সাফ ফুটসাল একটা মানে অবিশ্বাস্য একটা ঘটনাই বলা চলে বাংলাদেশের, কারণ খুব বেশি সময় ধরে আপনারা এই ফুটসালের সাথে কাজ করার সুযোগ পাননি, যেহেতু 2018 সালে আপনারা একবার এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন এবং কিছুদিন আগে একটা বাছাই পর্ব হয়েছিল। সব মিলিয়ে আসলে সাফ ফুটসালের এই যে জার্নিটা, সাফের প্রথমবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন প্রথমবার অংশগ্রহণ করে, এই পুরো জার্নিটার গল্পটা যদি একটু শুনতে চাই একদম শুরু থেকে। প্রথমত আমি তো ভুটানে লিগ খেলতে গেছিলাম। আমি আসলে ফুটসাল যে একটা মানে টিম গঠন করবে কিংবা সাফে যাবে এটা আমি জানতাম না। আমাদের যে ক্যাপ্টেন সাবিনা আপু, উনি আমাকে বলছিল যে ফুটসাল টিম করবে। আমি ঠিক আছে আপু, ফুটসাল টিম করবে, আমরা তো সবাই ফিট, কারণ আমরা হচ্ছে আপনার ফুটবল ভুটান থেকে খেলেই আসছি মাত্র। তো আমাদের হাতে বেশি সময় ছিল না, 1 মাসের মতো ছিল আমাদের কিন্তু ওখানে 55 না 60 জন নিয়ে একটা ট্রায়াল হয়। তো তার ভিতরে আমরাও ট্রায়াল দিয়ে আমাদের কোচ আমাদেরকে সিলেকশন দেয়, আমাদেরকে টিমে নেয়। তো উনিও আশাবাদী ছিল এবং আমরা নিজেরাও জানতাম যে আমরা কতটুকু দিতে পারবো। সো আমাদেরও একটা কনফিডেন্স ছিল ওখান থেকেই আর কি। আর কোচ ওনারা অনেক ভালো, এবং একটা আছে না যে কিছু একটা হলে অনেকে বকা দেয় কিংবা কোনো কিছু, উনি মাশাআল্লাহ খুবই ভালো একজন মানুষ। কিছুটা সময় পর আবার দেখলাম আপনাদেরকে দেখা যাচ্ছে না বাসের কোথাও। এই জায়গাটাতে কি মানে নতুনদেরকে সুযোগ করে দেওয়ার জন্যই কি এই প্ল্যানটা ছিল কিনা আপনাদের? হ্যাঁ, এটাই আর কি, যে যারা আমাদের ছোট আছে তারা তো ফুটসালে, এবং তারা এর আগে ফুটবলও কোনো মানে এইভাবে অর্জন তাদের নাই। তো আমাদের একটা ছিল যে ওরা সামনে থাকুক, যেহেতু ওরা অনেক ছোট, একটা নতুন শিরোপা পেয়েছে প্রথম, তো আনন্দটা আসলে ওদের বেশি ছিল। যখন চ্যাম্পিয়ন হয়ে আমরা আশা করি যে আমাদের দেশের এর আগেও অনেকেই আমাদের অনেকভাবে হেল্প করছে। তো আসলে এই টাকাটা হচ্ছে আসলে ব্যাপার না, কিন্তু ওই যে আমাদেরকে অনুপ্রেরণা দেয়া, অনুপ্রেরণা জাগানো যে এই রেজাল্টটা হলো, আমরা এটা পেলাম, আমাদের ফ্যামিলি সাপোর্ট পাইলো। সো আসলে আমাদের সাথে যারা জুনিয়র আছে তারা হয়তো বা এর থেকে বেশি খুশি হইতো, কারণ আমরা পরপর দুইটা সাফে অনেক টাকা পাইছি, অনেক সম্বর্ধনা পাইছি। তো আসলে হয় কি যে আগ্রহটা বেড়ে যায়, এবং যারা এই টিমের ভিতরে নাই তারাও আসার চেষ্টা করে, তারাও হচ্ছে এই জায়গাটায় যে আমি মাসুরার জায়গায় খেলবো কিংবা সাবিনার জায়গায় খেলবো, কিংবা আমিও এই টিমে যাইতে চাই, এরকম কিছু চাই না। সবার তো স্বপ্ন থাকে।